হাতে মাত্র 10 মিনিট সময় আর চাইছেন একদম দোকানের মতো ডিমের কারি খেতে, তাহলে রেসিপিটা আপনারই জন্যে। আর রেসিপিটা শেয়ার করতে এবং ফলো করতে চ্যানেলটা একদম ভুলবেন না। তো শুরুতে একটা প্যানে আমরা সরষের তেল দিয়ে তাতে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো হালকা একটু ভেজে এতে সামান্য একটুখানি হলুদ আর লবণ ছড়িয়ে ডিমগুলো ভালো করে ভেজে নেব। এরপর ডিমগুলো সাইডে তুলে রেখে দেব। তারপর একই প্যানে আমরা আরেকটুখানি সরষের তেল দেব। তারপর তেলটা গরম হতেই এতে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, এলাচ, লং আর এক টুকরো দারুচিনি, তারপর দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 3টে পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলো ঠিক এই অবস্থায় এসে গেলেই এখানে আমরা দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। তারপর আদা রসুন বাটাটা নেড়ে চেড়ে যখন এর কাঁচা গন্ধ চলে যাবে এখানে চপ করে রাখা 1 কাপ টমেটো দিয়ে দেবো। টমেটোটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এতে আমরা অ্যাড করব মশলা, পরিমাণ মতো সল্ট, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো ধনে পাউডার, আর জিরে পাউডার দেবো ধনে পাউডারের হাফ। তারপর মশলাগুলো ভালো করে কষে নেব। এখানে 1 কাপ আমি জল দেব। জল দেওয়ার পর মশলাগুলো ভালো করে ফুটিয়ে নেড়ে চেড়ে কষে নেব। এবার এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। তারপর 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখানে আমরা ডিমগুলো অ্যাড করে নেব। এবার ডিমটাকে এই গ্রেভির সাথে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে কেমন, এই অবস্থায় আমরা 1 মুঠো ধনেপাতা কুচি আর ক্রিম দিয়ে দেবো। ক্রিমটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে ডিমের কারি আমাদের একদম রেডি। এবার এটাকে সার্ভ করে দেব। ডিমের কারিটা আপনারা গরম ভাত বা মায়ের হাতের তৈরি ফুলকো রুটি দিয়ে ট্রাই করবেন, একদম দোকানের মতো লাগবে। আর ভিডিওটা শেয়ার এবং ফলো করতে